নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের বিষয় হলো ভাগবত শ্রবণের মাহাত্ম্য। ভাগবত শ্রবণ একটি আচার নয়, এটি আমাদের জীবনে ভক্তি, শান্তি এবং মোক্ষ লাভের পথ দেখায়। আজ আমরা জানব কিভাবে ভাগবত শ্রবণ আমাদের পাপ থেকে মুক্তি দেয়, আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে দেয়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আর আপনারা যদি এই ধরনের বিষয়বস্তু পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাগবত পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র ধর্মগ্রন্থ। এটি ভক্তি বা ভগবানের প্রতি নিরন্তর প্রেমের চরম প্রকাশের গ্রন্থ। এর শ্রবণ ও পাঠের মাধ্যমে জীবনের বিভিন্ন পর্যায়ে জ্ঞান, ভক্তি এবং মোক্ষ লাভ সম্ভব। ভাগবত শ্রবণের উদ্দেশ্য হল ভগবানের প্রতি প্রেম জাগিয়ে তোলা এবং পার্থিব বন্ধন থেকে মুক্তি পাওয়া। এখানে ভাগবত শ্রবণের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ভাগবত শ্রবণ সব ধরনের পাপ মোচন করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি মনোযোগ দিয়ে শোনে এবং হৃদয়ে গ্রহণ করে তার পাপের বোঝা ধীরে ধীরে দূর হয়। শ্রীকৃষ্ণের মহিমা, তার লীলা ও গুণাগুণের কাহিনী শ্রবণ করলে শ্রোতার অন্তর পবিত্র হয় এবং পূর্বজন্মের পাপের কর্মফল থেকেও মুক্তি পাওয়া যায়। যেমন অজামিলের কাহিনীতে দেখা যায়, তিনি জীবনের শেষ মুহূর্তে নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেছিলেন। ভাগবত শ্রবণ অন্তরকে শুদ্ধ করে এবং আত্মাকে উন্নতির পথে পরিচালিত করে। পার্থিব লোভ, মোহ এবং দুঃখকে অতিক্রম করে আত্মাকে শুদ্ধ করে পরমাত্মার নিকটবর্তী করে। এর ফলে শ্রোতা নিজের মধ্যে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ও প্রেম জাগিয়ে তুলতে সক্ষম হয়। শাস্ত্রমতে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম। ভগবতের প্রথম ধাপ হল শ্রবণ। এটি শ্রোতার চিত্তে ঈশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাসের বীজ বপন করে। ভাগবত শ্রবণ জীবনের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ অর্জনে সহায়ক। পার্থিব বন্ধন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে হলে ভক্তি ও ভাগবতের গভীর জ্ঞান প্রয়োজন। ভক্তির সঙ্গে ভাগবত শ্রবণ করলে শ্রোতার চিত্তে পরমেশ্বরের লীলার গভীরতা উপলব্ধি হয় এবং সেই উপলব্ধি মোক্ষ লাভের পথ উন্মুক্ত করে। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 1 নম্বরের 11তে বলা হয়েছে, শ্রোতব্যা কীর্তিতব্যাশ্চ স্মর্তব্যাশ্চ শতাং সদা। যে ব্যক্তি ঈশ্বরের কথা সর্বদা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করেন তিনি পরমেশ্বরের সান্নিধ্য লাভ করেন। ভক্তি জীবনের অন্যতম প্রধান স্তম্ভ, যা ভাগবত শ্রবণের মাধ্যমে প্রবল হয়। শ্রবণের সময় শ্রীকৃষ্ণের গুণাবলী ও লীলার বর্ণনা মনকে তার প্রতি আকৃষ্ট করে। এটি ভক্তির শুদ্ধ রূপ, যা শ্রোতার চিত্তে শ্রীকৃষ্ণের প্রেম গভীর করে তোলে। যেমন গোপীদের ভক্তির কথা বলা যায়, তাদের প্রেমে কোনো স্বার্থ ছিল না। শ্রীকৃষ্ণের প্রতি সেই নিঃস্বার্থ ভক্তি ভাগবত শ্রবণের মাধ্যমে শ্রোতার হৃদয়ে জাগ্রত হয়। ভাগবত শ্রবণ চিত্তের সমস্ত অশান্তি দূর করে এবং জীবনে সত্যিকারের শান্তি ও সুখ এনে দেয়। সংসার জীবনের নানা সমস্যা, দুঃখ ও হতাশার মধ্যে ভগবত শ্রবণ এক আধ্যাত্মিক আশ্রয়স্থল তৈরি করে। এতে শ্রোতার মনোবল বৃদ্ধি পায় এবং চিত্তে এক অমোঘ আনন্দের অনুভূতি তৈরি হয়। গীতা ও ভাগবত অনুসারে ভগবানের নাম, রূপ, গুণ এবং কীর্তন সব দুঃখ দুর্দশা দূর করে। ভাগবত শ্রবণ শ্রোতার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান এবং দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটায়। এতে সৃষ্টির প্রকৃতি,
জীবন মৃত্যুর রহস্য এবং জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে গভীর উপলব্ধি হয়। জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর হয়। ভাগবত শুধুমাত্র ভক্তির একটি গ্রন্থ নয়, এটি জ্ঞানেরও এক বিশাল ভাণ্ডার। এতে সৃষ্টির সূচনা থেকে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য পর্যন্ত সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফল এবং সেগুলোর প্রভাব ভাগবত শ্রবণের মাধ্যমে লাঘব হয়। শ্রোতার মন ভগবানের প্রেমে পূর্ণ হয় এবং তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। ভাগবত শ্রবণের মাধ্যমে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করা যায়, যা শ্রোতার জীবনের সকল বাধা দূর করে। ভাগবত শ্রবণ পার্থিব জীবনের সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে এবং পারমার্থিক জীবনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। এটি ভগবানের লীলার গভীরতা বুঝতে শেখায় এবং শ্রোতার চিত্তে পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আগ্রহ তৈরি করে। যেমন শ্রীকৃষ্ণের বৃন্দাবনের লীলার বর্ণনা শ্রোতার মধ্যে পারমার্থিক জীবনের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। ভাগবত শ্রবণ শ্রোতার চিত্তে সংসার মোহ ত্যাগ করার প্রেরণা দেয়। এতে জীবনের সাময়িক আনন্দ এবং দুঃখের ওপর নির্ভরতা কমে যায়। সাংসারিক আসক্তি ধীরে ধীরে বিলীন হয়ে পরমেশ্বরের প্রতি নিবেদিত চিত্ত তৈরি হয়। শ্রীমদ্ ভাগবতের শিক্ষা: পার্থিব মোহ হল জীবনের সবচেয়ে বড় বন্ধন। ভাগবত শ্রবণের মাধ্যমে এই বন্ধন কেটে যায়। ভাগবত শ্রবণ কেবল ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমগ্র সমাজের কল্যাণে সহায়ক। এটি মানুষের মধ্যে নৈতিকতা, দয়া এবং সেবার মনোভাব জাগিয়ে তোলে। একে অপরের প্রতি প্রেম এবং সৎকর্মের প্রতি উৎসাহ বৃদ্ধি করে। ভাগবতের ধর্ম প্রচারের মাধ্যমে সমাজে শান্তি এবং ভ্রাতৃত্ব বজায় রাখতে সহায়ক করে। ভাগবত শ্রবণ জীবন সংকট মোকাবিলায় মানসিক শক্তি প্রদান করে। কঠিন সময়ে ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস রেখে এগিয়ে চলার প্রেরণা দেয়। যেমন প্রহ্লাদ মহারাজ তার জীবনে অসংখ্য বিপদ সত্ত্বেও ভগবানের প্রতি ভক্তি ধরে রেখেছিলেন। ভাগবত শ্রবণ এই প্রেরণা জাগিয়ে তোলে। ভাগবত শ্রবণ শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের এক মাধ্যম। ভাগবতের কাহিনীগুলি শ্রোতাকে শ্রীকৃষ্ণের প্রেমময় এবং মধুর লীলায় আকৃষ্ট করে। যেমন ভাগবত শ্রবণের মাধ্যমে গোপীদের মতো শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় নিবেদন জাগ্রত হয়। ভাগবত শ্রবণ মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি দেয়। এটি এক অনন্ত সুখের উৎস, যা কেবল ভগবানের মহিমা উপলব্ধি করার মাধ্যমে লাভ করা যায়। ভগবানের নাম এবং তার লীলা চিত্তে ধারণ করলে সমস্ত দুঃখ ধুয়ে যায়। ভাগবত শ্রবণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন। এটি পাপমোচন, ভক্তি বৃদ্ধি, জ্ঞানার্জন এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত করে। শ্রোতার হৃদয়ে ভগবানের প্রতি অপরিসীম প্রেম জাগ্রত হয় এবং আত্মার শুদ্ধি ঘটে। ভাগবত পুরাণ কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবনের সর্বোচ্চ সুখ, শান্তি এবং মোক্ষের পথে পরিচালিত করার জন্য একটি অমূল্য পথপ্রদর্শক। ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে ভাগবত শ্রবণ করলে এর ফলাফল জীবনে অভাবনীয় পরিবর্তন আনতে সক্ষম। এটি পরমেশ্বরের অপার করুণা লাভের মাধ্যম এবং জীবনের সমস্ত দুঃখ দুর্দশার অবসান। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।